হযরত ওলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, আমার তরুণ যুবক ভাইয়েরা হল, ছোট ছোট আমার কলিজার প্রফেশনাল চান্দার সোনার মনে হল, মাইকের আওয়াজ পরিষ্কার ভাবে যত দূর কে পৌঁছে এর ভিতরে ডাকনেওয়ালা পর্দা মেশিন সম্মানিত আমার মা বইয়া হল, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অগণিত শুকরিয়া যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার উপরে দয়া করছেন, মায়া করছেন, ইহসান করছেন, আপনারা এই দৌলত আল্লাহ তাবারক ওয়া তাআলা দান করছেন, যার কারণে আপনারা এই মসজিদে কেন্দ্র করিয়া এই মাহফিলের কায়েম করছেন। আর আমার মতো আপনার সাথে মানুষ আপনারা দাঁড়াইয়া বইতে পারছি, এর কারণে আমরা সারাই উচ্চ কণ্ঠে দেহে দিল থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমার দোস্তগণ বুজুর্গগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার জমিনের মধ্যে আপনারা আমার সৃষ্টি করছেন। ভাই, এই দুনিয়ার জমিনের মধ্যে তাকিয়ে আমরা আল্লাহ আর আল্লাহর রাসূলের রাজিয়ার খুশি করিয়া যাইতাম। আমার দোস্তগণ বুজুর্গগণ, ওলামায়ে কেরাম হলে একেবারে করে বয়ান করিয়া গেছেন। আর সারার শেষে আমি আপনার মানুষ আপনারা দাঁড়াইয়া বইছি মুখতসর আন্দাজে মুখতসর সময়ের ভিতরে আপনারা লগে মাথা করুন। দয়া করে আপনারা উঠাউঠি করবেন না, বুঝা গেছেন? উঠাউঠি করবেন না, সামান্য সময় আপনারা দিয়ে গসত করুন। আমি যে নয়া মানুষ আপনারা দাঁড়াইছি এটা কিছু নাই, আপনারা এটা করে করে আমি আঁকিছি কম বেশ হলেও চিনেন। আমি আপনারা মাঝে মাঝে সাথে জিন্দগি কাটাই গেছি আজ থেকে 2 বছর আগে, ওই সাথে মানুষ নাই। আর আপনারা নিজের মানুষ মনে করে আপনারা দাঁড়াইয়া পৌঁছেছি, আলহামদুলিল্লাহ। মুখতসর সময় আমি শেষ করে দেব, কিন্তু আপনারা দয়া করে উঠাউঠি করবেন না, ঠিক আছে? তো আমার দোস্তগণ বুজুর্গগণ, মাগরিবের বাদে বাসন্তী হুজুরে বহুত সময় লম্বা নসিহত করছেন। আমরা রাস্তা দিয়ে যাওয়ার মাথাটা হওয়ার বাদে আমরা মাথার কিছু থাকে না, কিন্তু আপনারা দাওয়াত পছন্দ হিসাবে আমি পৌঁছেছি আপনার সামনে। আমার দোস্তগণ বুজুর্গগণ, কোরআনে কারীমের একটা সূরা আপনার সামনে আমি তিলাওয়াত করেছি, ওই সূরার সামনে রাখিয়ে আমি আপনার মাথাটা হলো। আমার দোস্তগণ বুজুর্গগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার আমারে আখির জামানার নবীর উম্মত হিসাবে বানাইছেন। আখির জামানার নবীর উম্মত বানাইয়া দুনিয়া জমিনের মধ্যে পাঠাইছেন। ভাই কোনদিন আমরা বুঝাইছি না, আল্লাহর কাছে বুঝেছি না ও আল্লাহ আমার আখির জামানার নবীর উম্মত বানাও, কোনদিন বুঝিলাম না। এর বাদে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার আমারে অত ভাগ্যবান হিসাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার আমারে সৃষ্টি করলেন। ভাই, আখির জামানার নবীর উম্মত হইতাম বানাম, নেই নবী আমাদের তামান্না করতা, আকাঙ্ক্ষা করতা, ও আল্লাহ আমরা নবী না বানাই আখির জামানার নবীর উম্মত বানাও। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার আমারে আখির জামানার নবীর উম্মত বানাইয়া। তো আপনি আমি আল্লাহ আর আল্লাহর রাসূলের মহব্বত দিলের মধ্যে দিয়া চলা লাগবে না ভাই। আল্লাহ আল্লাহর রাসূলের মহব্বত দিলের মধ্যে দিয়া যদি চলি, তাহলে আপনার আমারে কোনো রুকাওটে আটকাইতে পারতো না। এমনকি কোনো পরেশানির মধ্যে পড়লে পাহাড়েও আপনার আমাদের রাস্তা দেখাইব, যদি আমরা দিলের মধ্যে আল্লাহ আল্লাহর রাসূলের মহব্বত রাখতাম পারি। তো আমার দোস্তগণ বুজুর্গগণ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাবারক ওয়া তাআলা নবুয়তি দান করার আগে 40টা বছর আমরা নবীর কত বছর বাঁচিলেন? 63 বছর। আমরা নবীর উপরে নবুয়তি কত বছর নাযিল হয়েছে? আল্লাহ নবুয়তি কত বছর দান করেছেন? 40 বছর। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীদের জন্মের পর থেকে দিয়া 40 বছর পর্যন্ত নবীদেরকে আল্লাহ কোনো দিনের দাওয়াত দেওয়ানি হয়েছিল না। তানহাই অবস্থায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ইবাদত করছেন। যেই সময় নবীদের উপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে কারীম নাযিল করলা, যেই সময় আল্লাহ নবুয়তি দান করলা, নবীদের দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলা, ও তারা নবীদের উপরে একটা অপবাদ দিলা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষতিগ্রস্ত হইতে হয়েছে। নাউযুবিল্লাহ। আমার দোস্তগণ বুজুর্গগণ, নবুয়তি পাইবার আগের 40 বছর পর্যন্ত গোটা আরবের আনাচে কানাচে যত মানুষ আছেন সারাই স্বীকৃতি দিয়েছেন, সারাই ও কথা বলছেন যে মুহাম্মদের মতো ভালো মানুষ আর নাই, মুহাম্মদের মতো আমিন সাদিক সত্যবাদী আরবের জমিনে আর কেউ নাই। কিন্তু যেই সময় নবীদের দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলা, ও তারা একটা অপবাদ দিলা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষতিগ্রস্ত হইতে পড়েছে। ক্ষতিগ্রস্ত আর লাভবান যেটা বুঝেন না, যে মনে করেন আপনারা
তিন কাটা আপনার একটা দোকান আছে, আপনি 1 লাখ টাকা দিয়ে কারবার রাখবেন, দোকান লাগাইছেন, 1 বছর আপনি কারবার করছেন, 1 বছর পরে যদি দেখা যায় আপনার দোকানে কোনো মাল নাই, আপনার পকেটে 1 লাখ টাকা নাই, তাহলে আপনি লাভবান নেই? জি না, এই কিনা ক্ষতিগ্রস্ত। আর দেখা যায় 1 লাখ টাকা দিয়ে আপনি কারবার রাখছেন, 1 লাখ টাকাও রয়েছে, দোকানও মালও রয়েছে, আরো 1.5 লাখ টাকা ইনকাম হয়ে গেছে, এই কিনা লাভবান নেই, লাভ হবে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা কইরা নবীরে অপবাদ দিতরা, মুশরিকিন হলে অপবাদ দিতরা কইরা মুহাম্মদ ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে গেছে। ও কথার জবাব দিতে গিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সূরা নাযিল করিয়া দিয়েছেন। ভাই এখন মুস্তফা বুজুর্গ হল আল্লাহ চাইলে কেন হইতে পারলাম না যে আমার মুহাম্মদ ক্ষতিগ্রস্তর মধ্যে নাই, কিন্তু আল্লাহ এখানে কইছেন না করিয়া এই সূরারে একটা স্কেলের মতো, একটা মাপকাঠির মতো আল্লাহ নাযিল করিয়া দিয়েছেন যে আমরা প্রত্যেকে যদি আমরা জীবনের লোকে এই সূরা মিলাই, আমি কেন আছি, আমি সে আল্লাহর কাছে আমি কতটুকু গ্রহণযোগ্য, আমরা সবাই আমরা মাপ লাগাইতে পারি। ভাই হল দুস্থ বুজুর্গ হল দুনিয়ার জমিনের মধ্যে মন চাহে জিন্দগি আপনি আমি চলাফেরা করিয়া, কিন্তু আমি সে আল্লাহর কাছে কতটুকু আমি গ্রহণযোগ্য, এখান যদি একবার ওজন করতাম চাই, তাহলে ওই সূরার দিকে একটা বার চাই। আমার দুস্থ বুজুর্গ হল আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সূরা নাযিল করিয়া দিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই সূরা নাযিল করিয়া দিয়া আল্লাহ জানাইয়া দিলা ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ এই সূরার প্রথম দিকে, এই সূরার শুরুর মধ্যে আল্লাহ সময়ের কসম খাইয়া কইরা, এই সময় কোন সময় রে ভাই, এই মুফাসসিরিন কিরাম কিতাবের মধ্যে লিখিতরা ওই সময় প্রত্যেক মানুষের একটা জিন্দেগি আছে, কেউ 40 বছর, কেউ 50 বছর, কেউ 70 বছর বাঁচে। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই জিন্দেগির আপনার আমার এই জিন্দেগির ওই সময়ের কসম খাইয়া কইরা ওয়াল আসরি সময়ের কসম ইন্নাল ইনসানা লাফি খুসর, ইনসান জাতি খাসরার মধ্যে, ইনসান জাতি ক্ষতিগ্রস্তর মধ্যে। শুধুমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলা সাইডের মানুষ আলাদা খতরা আল্লাহ জানাই দিতা ইল্লাল্লাযীনা আমানু, যারা আমি আল্লাহর উপরে ঈমান আনলা, আল্লাহ কইরা আমি আল্লাহর উপরে যারা ঈমান আনলা ওয়া আমিলুস সালিহাত, আর আমলে সালিহাত অর্থাৎ নেক আমল যারা করলা, ওয়া তাওয়াসাউ বিল হক, আর এসে ইন্দ্রে যারা হকের দাওয়াত দিলা, ওয়া তাওয়াসাউ বিস সাবর, আর এসে ইন্দ্রে সবরের তালকিন করলা, ওই সাইডের মানুষ ছাড়াইয়া বাকি সারা মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে, বাকি সারা মানুষ পরিশানির মধ্যে, বাকি সারা মানুষ খাসারার মধ্যে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার আমার জিন্দেগির এই সময়ের কসম খাইয়া কইরা সারা মানুষ খাসারার মধ্যে, শুধুমাত্র সাইডের মানুষ ছাড়াইয়া ইল্লাল্লাযীনা আমানু, যারা আল্লাহর উপরে ঈমান আনলা, যেই সময় রূহ জগতের মধ্যে আপনার আমার সারা রূহ আল্লাহ জমা করিয়া কইলা আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তার তোমাদের পরওয়ারদিগার নাই? ওই সময় আমরা সারা এক বাক্যে উঠিয়া বইছি পালু বালা, নিশ্চয় আপনি আমার পরওয়ারদিগার, নিশ্চয় আপনি আমার বানানেওয়ালা, নিশ্চয় আপনি আমার খাওয়ানেওয়ালা, নিশ্চয় আপনি আমার বাঁচানেওয়ালা। আমরা সারা আল্লাহর উপরে ঈমান আনছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে কারীমের অন্য আয়াতের মধ্যে ফরমান ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, আল্লাহ কইরা ইন্নাল্লাযীনা ক্বালু, যে সমস্ত মানুষ বলে কইবা রাব্বুনাল্লাহ আমার আল্লাহ, রাব্বুনাল্লাহ আমার পরওয়ারদিগার একজন আল্লাহ, ও খোদার যারা কইবা সুম্মা ইসতাকামু, আর ও খোদার উপরে পাইবা তাই তাকওয়া, আল্লাহরে আল্লাহ বলে স্বীকার করবা, আর ও খোদার উপরে পাইবা তাই তাকওয়া। আল্লাহ জানে দিকরা তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আসমান থেকে ফেরেশতা হল নাজিল হইবা, ও ফেরেশতা হলে আয়া কইবা আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, ওই ফেরেশতা হলে আয়া কইবা হে বান্দা তোমার কোনো ডর নাই, তোমার কোনো ভয় নাই, ওয়া লা তাহজানু তোমার চিন্তার কোনো কারণ নাই, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ওই ফেরেশতা
ফেরেশতা ওয়ালাইয়া বশারত খুশখবরি শুনাইতে থাকবা ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ওই ফেরেশতা ওয়ালাইয়া খুশখবরি শুনাইবা কইবা ওই জান্নাতের সম্পর্কে, ফেরেশতা ওয়ালাইয়া ওই জান্নাতের খবর শুনাইবা যেই জান্নাত আল্লাহ তাবারক ওয়া তাআলা ওয়াদা করিয়া রাখছেন। সুবহানাল্লাহ। बिलाल हमसे शुरू जिंदगी मध्य अब्दुल काबिर गुलाम अशरारे भाई ওই বিলাল हमसे যেই সময় ইসলাম ধর্মে গ্রহণ করে লাইলা, যেই সময় কলিমা পড়ে লাইলা, বিলাল हमसे উপরে এমন অত্যাচার এমন নির্যাতন শুরু করলা। এ মুসলমান জাতিরা, আপনি আমি দুনিয়ার জমিনের মধ্যে তাকিয়া আল্লাহ রে আল্লাহ বলিয়া ডাকি আর ও খতার উপরে কায়মার দান ডাকি, কোন মানুষ আপনার আমার উপরে অত্যাচার নির্যাতন করে না। কিন্তু সাহাবায়ে কেরামের জিন্দেগি দেখো, হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই বিলাল হাবশী ইসলাম ধর্মে গ্রহণ করার কারণে, কলিমা পড়ার কারণে বিলাল হাবশীর পিছনে দুশমন দাঁড়াই গেলা। বিলাল হাবশী শুরু জিন্দেগির মধ্যে আব্দুল কাবির গোলাম আসলা। যেই সময় তারা বুঝবাই লাইলা বিলাল ইসলাম ধর্মে গ্রহণ করে লাইছেন, ওই বিলাল হাবশীরে এমন অত্যাচার এমন নির্যাতন শুরু করে তারে ভাই। ওই গরমের সময়, দুপুরের সময় গরম পানির মধ্যে ফুটাইয়া বিলাল হাবশীরে শাস্তি দিতা। বিলাল হাবশীরে সারাটা রাত জিঞ্জির লঙ্গর দিয়া বান্ধিয়া শরীরের মধ্যে আঘাত করতা, চাবুক দিয়ে আঘাত করতা। আর সকালবেলা যেই সময় রয় উঠিত গরমের সময়, গরম পানির মধ্যে ফুটাইয়া ওই জমার মধ্যে পানি দিতারে ভাই। ওইভাবে কষ্ট করছেন, তবুও ওইভাবে বুকের মধ্যে বিলাল হাবশীরে গরম উত্তপ্ত গরম পানির মধ্যে ফুটাইয়া পাথরের চাটান বুকের মধ্যে উঠাইয়া বইতাও, বিলাল তোমার জবান থেকে আল্লাহর নামে তুমি ছাড়ি দেও। ওই সময় খান বিলাল হাবশী বইতা আহাদ আহাদ আহাদ, এক আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ। ওভাবে বিলাল হাবশীরে কষ্ট দিছেন, এত কষ্টরে বরদাস্ত করছেন, তবুও বিলাল হাবশীর মুখ থেকে আল্লাহর নামে সরাইতে পারছেন না। আমার আল্লাহ এখানে দিতরা যারা আল্লাহ রে আল্লাহ বলিয়া ডাক দিবা আর ও খোদার উপরে কায়মার দাইন থাকবা, আসমান তাকিয়া ফেরেশতা হল নাজিল হইয়া কইবা আল্লাহ তাখাফু, তোমার কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, তোমার কোনো চিন্তার কারণ নাই। ওই বিলালের জিন্দেগির দিকে চাও। বিলাল হাবশীরে ওই গরম পানির মধ্যে ফুটাইয়া পাথরের চাটান বুকের মধ্যে উঠাইয়া হইতা, ও বিলাল তোমার জবান তাকিয়া আল্লাহর নামে তুমি বাদ দিলাও। ওই পাথরের চাটানের নিচে তাকিয়া বিলাল হাবশী হইতা আহাদ আহাদ আহাদ, এক আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ। শুধু এখানে শেষ নাই, একদম বাদে একজনে বিলাল হাবশীরে শাস্তি দিতা। কোন সময় উমাইয়া বিন খালফার সময় আইতো, শাস্তি দিতে 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 সহ্য হারা হয়ে যাইতা। কোন সময় আবু জাহেলের সময় আইতো, আবু জাহেলে গিয়া উমাইয়া আবু জাহেলে গিয়া বিলাল হাবশীরে কষ্ট দিত। ওইভাবে কষ্ট দিতে দিতে এমনই সময় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়া তান পকেটের পয়সা দিয়া বিলাল হাবশীরে খরিদ করিয়া আজাদ করিয়া দিলেন। সুবহানাল্লাহ। ও বিলাল হাবশী নবীর লগে কতটুকু মহব্বত লাগলো। ও মুসলমান জাতিরা, সাহাবায়ে কেরামের জিন্দেগি দেখো আর আপনার আমার
বিলাল হাবশি জারে জারে খান্দই না করে আমার মদিনার নবী নাই আমার মদিনার নবীর জায়গা খালি আমি কান বরদাস্ত করতে পারি না এই বিলাল হাবশি তান সারাটা জিন্দগি জিহাদের মধ্যে কাটাই দিতা ও উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা দিলাইলা একদিন দুই দিন কয়েকদিন গুজরে যাওয়ার পরে রাত্রি বেলা বিলাল হাবশি স্বপ্নে দেখলাম মদিনার নবী জায়গা কইরা ও বিলাল কোন কারণে আমার উপরে জুলুম করতায় ও বিলাল তুমি কোন কারণে আমার লগে দেখা করো না কোন কারণে আমি নবীর জিয়ারত করো না বিলাল হাবশি সব করে সাইয়া দেখলাম মদিনার নবী ঘুমের ঘরের মধ্যে আইয়া গেলা বিলাল হাবশি লগে লগে মদিনার দিকে রওনা হয়ে গেলা মদিনার দিকে